সবাইকে জানাই নমস্কার। বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন, চ্যানেলের কন্টেন্ট চেক করতে পারেন, পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার এবং তার সঙ্গে কিছু ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে কথা বলি। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক। থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কী নিয়ে এই ভিডিও। প্রথমত সবাইকে ভূত চতুর্দশীর ভৌতিক শুভেচ্ছা জানাই আর একবার। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী, আজকে 19শে অক্টোবর। আগামীকাল কালী পুজো, একটা ভৌতিক ডাকিনী যুগিনী মার্কা পরিবেশ। এবং 31শে অক্টোবর হচ্ছে হ্যালোইন, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকানরা, ব্রিটিশরা, ইউরোপ, আমেরিকাতে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশেও এখন পালন করা হয়। আমাদের এখানেও মানে ভারতে এবং কলকাতাতেও এখন হ্যালোইন পালন করা হয়। হ্যালোইন হচ্ছে মূলত আমেরিকানরা, ওরা ভূতকে ভীষণভাবে সেলিব্রেট করে। সেই দিনটাতে সুপার ন্যাচারাল, ভূত, ম্যাকাবার যা কিছু আছে, ম্যাকাব, এইসব জিনিসগুলো করে সেলিব্রেট করে। ওরা নানা রকম সেজে গুজে রাস্তায় বেরোয়, মানে সবই ভূত সেজে বেরোয়। ওদের যে ভূত আছে আর কি, তার মধ্যে ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, আরও সব নানা রকম ওদের ভূতের ভৌতিক ব্যাপার স্যাপার আছে। বেশ ওগুলো সেজে সুজে বেরোয়। আমাদের এখানে ওই জিনিসগুলো হচ্ছে এখন, বেশ ইন্টারেস্টিং টাইম। তো আজকে 19 তারিখ থেকে 31শে অক্টোবর, এই টাইমটা আমরা যেটা করব এই চ্যানেলে প্রথমবারের জন্য, অবভিয়াসলি আমাদের এমনি 7.5-8 মাস হচ্ছে মনে হয়, সেই রকম হবে। আমরা ফার্স্ট ভিডিও এনেছিলাম মনে হয় এপ্রিলে। তো ইটস লাইক দ্যাট। আমরা যেটা করব, বেশ কিছু এই টাইমটার মধ্যে ভূতের গল্প উপন্যাস একটু চ্যানেলে আনবো। চ্যানেলে একের পর এক অশরীরীর আগমন হবে আর কি। অশরীরীদের নিয়ে যে সমস্ত গল্প বা উপন্যাস আছে, বাংলা ইংরাজি দুই, সেগুলো আসতে থাকবে। কীরকম ভূতের গল্প আসবে? অবশ্যই বাজারি ভূতের গল্প আসবে না। যে গল্প খুব পপুলার এখন, যেগুলো চলে, সেরকম কিছু আসার সম্ভাবনা প্রায় নেই আর কি। আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে এই মানে বাংলা সাহিত্যে ভূতের গল্পের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। যারা আমাদের ক্লাসিক লেখক, প্রাতঃপ্রণম্য লেখক যারা আর কি, তারা ভূতের গল্পকে কীভাবে পারসিভ করতেন। এবং তারা কিন্তু ছোটদের জন্য ভূতের গল্প লিখতেন না, তারা প্রাপ্ত বয়স্কদের জন্য বেশিরভাগই ভূতের গল্প লিখতেন। রবি ঠাকুর সবার প্রথমেই আসে। তো রবি ঠাকুর, মানিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, এরাও ভূতের গল্প লিখেছেন। সেই ভূতের গল্পগুলো কিন্তু বেশ ভালো আর কি। তো আমরা এইসব গল্পকে এক্সপ্লোর করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ব সাহিত্যেও যে বিখ্যাত ভূতের বইগুলো রয়েছে বা হররের বইগুলো রয়েছে, বেটার টু কল দেম হরর, শুধুমাত্র ভূত বললে ঠিক প্রকাশ হয় না, সেগুলোর সেরা কাজগুলোর রিভিউ আনার চেষ্টা করব। এই টোটাল 12টা দিন হচ্ছে মোটামুটি। এবার এই পিরিয়ডটার মধ্যে শুধু কিন্তু ভূত বা হরর এইসবের বইই আসবে না, নর্মাল কন্টেন্টও আসবে, বাট নর্মাল কন্টেন্টটা হয়তো একটু কম আসবে। এই টাইমটাকে ভাবলাম যে একটু এক্সপ্লোর করা যাক ভূতের গল্প কী ছিল আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় লেখা, এবং বিশ্ব সাহিত্যেও বা কী আছে, সেটাই হবে। এইটাই আপনাদের জানিয়ে দিলাম। কালকে থেকে এই ভিডিওগুলো আসা শুরু হবে, এবং শুরু হবে হচ্ছে রবি ঠাকুরকে দিয়ে। দেখা যাক কী গল্প আসবে, কতগুলো আসবে, কার কতগুলো আসবে, সেগুলো কিছুই বলতে পারছি না। যেরকমভাবে এই 12টা দিন প্রোগ্রেস হবে, আমিও খুঁজতে থাকবো যেগুলো ভালো লাগবে বা যেগুলো ভালো আছে অলরেডি, যেগুলো নিয়ে খুব একটা কথা হয় না। বাজারি ভূতের নদীর স্রোতের ধায় এই গল্পগুলো একটু সাইডলাইন হয়ে গেছে, সেই রকম ভালো ক্লাসিক গল্প তুলে আনবো। তো এটাই হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, এরপরে যেটা বলার, যে ভূত নিয়ে প্রচুর কিছু বলার আছে। আমি ভূত নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, বেশ মাস দুয়েক আগে, হয়তো বা মাস তিনেক আগে হবে, চ্যানেলে আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওখানে কিন্তু যে ধরনের ভূতের গল্প, মানে ভূতের গল্প নিয়ে যা কিছু বলার আছে, সেখানে সব কিছুই বলা আছে। 36 মিনিটের ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওটা গিয়ে দেখবেন। ওখানে অনেক বেশি কথা বলার আছে। সেই কথাগুলো কি আবার এই ভিডিওতে রিপিট করতে পারতাম, কিন্তু করার কোনো মানে হয় না। যে কথাগুলো একবার বলা হয়ে আছে, এই রিলেটেড যা কিছু বলার, সেগুলো আর নতুন করে বলার কোনো মানে হয় না। কাইন্ডলি ওখানে গিয়ে ওটা দেখে নেবেন। আর ভূত চতুর্দশীর শুভেচ্ছা আর একবার জানাই। সাবধানে থাকবেন। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে লাইটটা বন্ধ করার আগে খাটের নিচে কেউ আছে কিনা একবার দেখে নেবেন, আর হাতের কাছে টর্চ রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।